সেই দিনটা ছিল এক দমকা হাওয়ার মতো। একটা ঝড় উঠেছিল আমার ভেতরে, যা সবকিছু ওলটপালট করে দিয়েছিল। সেদিন আমাদের বাসাটা ছিল একদম ফাঁকা, নিস্তব্ধ। জানালার বাইরে তখনও সূর্য তার শেষ আলোটুকু ছড়াচ্ছিল, কিন্তু আমার মনে তখন জমাট বাঁধা মেঘ। আমি জানি যা করেছি তা সমাজের চোখে পাপ, কিন্তু আমার হৃদয় সেদিন অন্য এক ভাষাই শিখিয়েছিল। রিনার ভেজা চোখ আর আমার কাঁপানো হাত, সেই মুহূর্তটা ভুলতে পারি না। মনে হয় যেন আমি এক গভীর খাদে পড়ে গেছি, যেখানে আলো নেই, শুধু অন্ধকার আর রিনার নিষ্পাপ মুখ। মনিয়া স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের গল্পটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। গল্পটি শোনার সময় হেডফোন ব্যবহার করলে এর প্রতিটি অনুভূতিকে গভীরভাবে অনুভব করতে পারবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এমন হৃদয়স্পর্শী গল্পগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গল্পটা শুরু হয়েছিল বহু বছর আগে, যখন আমি ছোট ছিলাম। আমার নাম আরিফ। আমি তখন ক্লাস 4-এ পড়ি, বয়স 10 বছর। আমাদের ছোট্ট সংসারটা ছিল বাবা আর আমাকে নিয়ে। মা মারা গিয়েছিলেন আমি যখন খুব ছোট। বাবার মুখে শুনেছি মা ছিলেন একজন অসম্ভব ভালো মানুষ। তার স্মৃতি নিয়েই আমাদের দিন কাটছিল। বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, সারাদিন ব্যস্ত থাকতেন। আমি একাই বাড়িতে খেলতাম, পড়তাম, আর মাঝে মাঝে মন খারাপ হলে বাবার জন্য অপেক্ষা করতাম। আমাদের বাসাটা ছিল ঢাকার ধানমন্ডিতে, একটা ছিমছাম ফ্ল্যাটে। তারপর একদিন বাবা জানালেন তিনি আবার বিয়ে করবেন। আমার পৃথিবীটা যেন দুলে উঠল। নতুন মা, কেমন হবে সে? আমার ছোট মনটা তখন অনেক প্রশ্ন আর ভয়ে ভরা ছিল। বাবা বলেছিলেন নতুন মা একা নন, তার সাথে তার 8 বছরের মেয়ে রিনাও আসবে। রিনা, সেই নামটা আমার কানে বাজল। আমার জীবনে তখনও কোনো ভাই বোন ছিল না। মনে মনে ভাবলাম একটা খেলার সঙ্গী পাব হয়তো। বাবার দ্বিতীয় বিয়েটা খুব সাদামাটাভাবেই হয়েছিল। একদিন বাবা হাত ধরে নিয়ে এলেন এক নতুন মহিলাকে, আর তার পাশে দাঁড়ানো ছোট মায়াবী চোখের একটি মেয়ে। সেই ছিল রিনা। রিনা আমাকে দেখেই একটু হাসল, লাজুক হাসি। আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি ইতস্তত করে তার হাতটা ধরলাম। সেই প্রথম স্পর্শ, যা আমার জীবনে এক নতুন গল্পের সূচনা করেছিল। রিনা ছিল শান্ত, একটু লাজুক স্বভাবের। প্রথম প্রথম আমার সাথে তেমন কথা বলতো না। আমি ওকে আমার খেলনাগুলো দেখাতাম, ও শুধু হাসত। ওর মা, আমার নতুন মা, ছিলেন অত্যন্ত স্নেহময়ী। তিনি আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। ধীরে ধীরে রিনা আর আমি পরস্পরের সঙ্গী হয়ে উঠলাম। সে আমার চেয়ে 2 বছরের ছোট ছিল। আমি ওকে সবসময় আগলে রাখতাম। স্কুলে যাওয়া, আসা, টিফিন ভাগ করে খাওয়া, বিকেলে খেলতে যাওয়া, সবকিছুতেই আমরা একসঙ্গেই থাকতাম। রিনা ছিল আমার ছোট বোন, আপন বোন। বাবা মাও সবসময় আমাদের দুজনকে একসাথেই দেখতেন, আর আমরাও সেই পরিচয়েই বড় হয়েছি। আমাদের শৈশব কেটেছে ঢাকার কোলাহলপূর্ণ পরিবেশে, কিন্তু আমাদের নিজেদের ছোট্ট ঘরে আমরা ছিলাম এক আলাদা জগতে। রিনা ছবি আঁকতে ভালোবাসত। ওর খাতার পাতাগুলো সবসময় রঙে ঝলমল করত। আমি ওকে পাশে বসে দেখতাম, অবাক হয়ে। ওর আঁকা ছবিগুলো ছিল যেন ওর ভেতরের দুনিয়া। আমি ছিলাম ওর প্রথম সমালোচক, আবার প্রথম প্রশংসাকারীও। যখনই ওর মন খারাপ হতো, আমি ওকে গল্প শোনাতাম, গান গেয়ে শোনাতাম। রিনার মুখে হাসি ফোটালেই আমার সব ক্লান্তি দূর হয়ে যেত। সময় গড়িয়ে চলল, আমরা বড় হতে লাগলাম। কৈশোরে এসে আমাদের সম্পর্কটা আরও গভীর হল। রিনা তখন ক্লাস 8-এ, আমি ক্লাস 10-এ। আমাদের স্কুল আলাদা হলেও বাসায় ফেরার পর আমাদের বিশ্বটা এক হয়ে যেত। রিনা যখন কোনো সমস্যায় পড়ত, সবার আগে আমার কাছেই আসত। ওর ছোট ছোট অভিমান, রাগ, দুঃখ, সবকিছুর আশ্রয়স্থল ছিলাম আমি, আর আমিও ওর কাছে আমার সব গোপন কথা বলতাম। অন্য বন্ধুদের সাথে যা শেয়ার করতে পারতাম না, রিনার কাছে তা বলতে আমার কোনো দ্বিধা ছিল না। রিনা যখন ক্লাস 9-এ উঠল, তখন সে আরও সুন্দরী হয়ে উঠল। লম্বা, ছিপছিপে গড়ন, টানা টানা চোখ, আর সেই মায়াবী হাসি। আমি তখন ওকে দেখতাম আর ভাবতাম আমার বোনটা কত সুন্দর। আমার বন্ধুরা মাঝে মাঝে মজা করে বলতো, আরিফ, তোর বোনটা তো দেখছিস বেশ সুন্দরী, কোনোদিন প্রেমে পড়ে যাবি না তো? আমি রেগে যেতাম, ধুর, ও আমার ছোট বোন, এসব বাজে কথা বলবি না।
কিন্তু ওদের কথাগুলো আমার মনের কোণে যেন একটা ছোট্ট কাঁটার মতো বিঁধে থাকত। আমি যখন কলেজে উঠলাম তখন রিনা ক্লাস 10-এ। আমাদের মধ্যে শারীরিক দূরত্ব তৈরি হল, কারণ আমার নতুন বন্ধুরা ছিল, কিন্তু মানসিক দূরত্ব কখনোই তৈরি হয়নি। আমি যখন বাসায় ফিরতাম দেখতাম রিনা আমার জন্য অপেক্ষা করছে। আমার নতুন জামাকাপড় গোছানো, বইপত্র রাখা সবকিছু ও নিজের হাতে করে রাখত। আমাদের সম্পর্কের মধ্যে এক অদ্ভুত টান ছিল, যা আমি তখনও বুঝতে পারিনি। এরপর এলো বিশ্ববিদ্যালয়ের সময়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে চান্স পেলাম। রিনা তখন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। আমি হোস্টেলে চলে যাওয়ার পর রিনা খুব একা হয়ে গেল। প্রতিদিনই আমাকে ফোন করত। আমিও ওর জন্য খুব চিন্তা করতাম। মনে হতো ওর পাশে না থাকলে ও কিভাবে থাকবে। এই অনুভূতিটা আমাকে নতুন করে ভাবিয়ে তুলল। এটা কি শুধু ভাইয়ের ভালোবাসা, নাকি এর চেয়েও গভীর কিছু? রিনা যখন উচ্চ মাধ্যমিক শেষ করল ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল। ওর স্বপ্ন ছিল আর্কিটেকচার নিয়ে পড়ার। আমি ওকে উৎসাহিত করলাম, কিন্তু রিনা সিলেট গিয়ে খুব একটা স্বস্তি পাচ্ছিল না। ওর মন টিকছিল না। সে আমার সাথে প্রতিদিন ফোনে কথা বলত আর বলত, আরিফ ভাইয়া, আমার এখানে ভালো লাগছে না, আমি তোমাদের ছাড়া থাকতে পারছি না। ওর কষ্ট দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত। আমি ওকে সাহস দিতাম, বলতাম, সব ঠিক হয়ে যাবে রিনা, নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময় লাগে। কিন্তু আমার নিজেরই মন খারাপ হতো। ওকে ছাড়া আমারও ভালো লাগত না। এক সেমেস্টার পরেই রিনা ঢাকাতে ফিরে আসার সিদ্ধান্ত নিল। ও ঢাকায় চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হল, ওর ছবি আঁকা স্বপ্নকে অনুসরণ করে। আমি ওকে হোস্টেল থেকে বাসায় নিয়ে এলাম। রিনা ফিরে আসার পর আমাদের বাসাটা আবার প্রাণবন্ত হয়ে উঠল। আমি ওর জন্য রান্না করতাম, ওর পছন্দের খাবার তৈরি করতাম, ও আমার জন্য উপহার নিয়ে আসত। আমরা দুজন আবার আমাদের পুরনো জগতে ফিরে গেলাম। কিন্তু এবার সবকিছু কেমন যেন একটু ভিন্ন মনে হচ্ছিল। আমি রিনার দিকে তাকালে আমার ভেতরটা কেমন যেন এক অজানা অনুভূতিতে ভরে উঠত। ওর হাসি, ওর কথা বলার ভঙ্গি, ওর চোখের মায়া সবকিছু আমাকে নতুন করে মুগ্ধ করত। যখনও আমার পাশে বসে বই পড়ত, ওর চুলগুলো আমার হাতে লাগত, তখন আমার সারা শরীরে একটা শিহরণ বয়ে যেত। আমি নিজেকে প্রশ্ন করতাম, এটা কি স্বাভাবিক? এটা কি শুধু ভাই বোনের সম্পর্ক? একদিন রিনা তার বন্ধুদের সাথে বাইরে গিয়েছিল। আমার মনটা কেমন যেন অস্থির লাগছিল। সন্ধে হয়ে গেল, তবুও রিনা ফিরল না। আমি বারবার ফোন করছিলাম, কিন্তু ও ধরছিল না। আমার ভেতরটা দুশ্চিন্তায় ভরে গেল। মনে হচ্ছিল ওকে ছাড়া আমার জীবনটা অর্থহীন। যখন রাত 10টার দিকে রিনা হাসতে হাসতে বাসায় ফিরল, আমার রাগ আর দুশ্চিন্তা মিশে এক অদ্ভুত অনুভূতি হল। আমি ওকে বকতে শুরু করলাম, এত রাত করে কেন ফিরলি? জানিস না আমি কত চিন্তা করছিলাম? রিনা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আরিফ ভাইয়া, তুমি এত রাগ করছো কেন? আমি তো বন্ধুদের সাথে ছিলাম। ওর মুখে হাসি থাকলেও ওর চোখে জল এসে গিয়েছিল। ওকে কাঁদতে দেখে আমার ভেতরটা আরও দুমড়ে মুচড়ে উঠল। আমি ওকে কাছে টেনে নিলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। সরি রিনা, আমি শুধু তোমার জন্য চিন্তা করছিলাম। সেই মুহূর্তে ওর নরম শরীরটা আমার খুব কাছে ছিল। আমার মনে হচ্ছিল এই স্পর্শটা যেন সব সীমানা ছাড়িয়ে যাচ্ছে। আমাদের বাবা মা তখন প্রায়ই বাইরে যেতেন। বাবার অফিসের কাজে মাঝে মাঝে তিনি চট্টগ্রাম, রাজশাহী বা খুলনায় যেতেন। মাও বাবার সাথে যেতেন। আমাদের বাড়িতে তখন আমরা দুজনই থাকতাম। এই সময়গুলোতেই আমাদের সম্পর্কটা আরও বেশি ঘনীভূত হতে শুরু করল। আমরা একসঙ্গে রান্না করতাম, সিনেমা দেখতাম, পুরনো দিনের গল্প করতাম। রাতের বেলা আমাদের কথোপকথন গভীর থেকে গভীরতর হতো। রিনা তার ভবিষ্যতের স্বপ্নগুলো আমাকে বলত, আর আমি ওর হাত ধরে সেই স্বপ্নগুলো সঙ্গী হতাম। একদিন রাতের বেলা প্রায় 12টা বাজে, বাবা মা রাজশাহীতে এক আত্মীয়ের বিয়ের দাওয়াতে গিয়েছিলেন 3 দিনের জন্য। বাসাটা ছিল একদম ফাঁকা, নিস্তব্ধ। জানালার বাইরে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। আমরা দুজন ড্রয়িং রুমে বসে পুরনো দিনের একটা বাংলা সিনেমা দেখছিলাম। সিনেমাটা ছিল খুবই রোম্যান্টিক, দুঃখের। সিনেমার একটা দৃশ্যে নায়ক নায়িকা একে অপরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে একে অপরের হাত ধরেছিল। রিনা আমার পাশে বসেছিল, ওর চোখও ভেজা ছিল। আরিফ ভাইয়া, রিনা ফিসফিস করে বলল, ভালোবাসা জিনিসটা কি এতই জটিল? আমি ওর দিকে তাকালাম। ওর মুখটা ছিল নরম আলোয় ভেজা। জটিল তো বটেই রিনা, কিন্তু সুন্দরও। তুমি কি কখনো কাউকে ভালোবাসোনি? রিনা প্রশ্ন করল। ওর চোখ দুটো আমার দিকে স্থির ছিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। আমি কি রিনাকে ভালোবাসি? এই প্রশ্নটা আমার মনে বহুবার এসেছে,
কিন্তু আমি নিজেকে উত্তর দিতে পারিনি। আমি সবসময় ভেবেছি ও আমার ছোট বোন, ওকে ভালোবাসা মানে ভুল করা, পাপ করা। কিন্তু আমার হৃদয় তো অন্য কথা বলতো। জানি না রিনা, আমি বললাম। ভালোবাসাটা আমার কাছে এখনও এক রহস্য। রিনা আমার দিকে আরও এক ধাপ এগিয়ে এলো। ওর হাতটা আস্তে করে আমার হাতের ওপর রাখল। ওর স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। আমার মনে হয় আমি কাউকে ভালোবাসি, রিনা ফিসফিস করে বলল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কাকে? আমি খুব সাবধানে প্রশ্ন করলাম। আমার গলাটা যেন শুকিয়ে গিয়েছিল। রিনা মাথা নিচু করল। ওর চুলগুলো ওর মুখের ওপর এসে পড়েছিল। আমি বলতে পারছি না আরিফ ভাইয়া, এটা আমার জন্য খুব কঠিন। আমি ওর হাতটা আলতো করে ধরলাম। তুমি আমার কাছে সব বলতে পারো রিনা, তুমি তো আমার আপন বোন। আপন বোন, রিনা কথাটা পুনরাবৃত্তি করল। ওর গলায় এক অদ্ভুত বিষণ্ণতা। হ্যাঁ, আপন বোন, কিন্তু কখনো কখনো মনে হয় এই সম্পর্কটা যেন আমার জন্য এক দেয়াল তৈরি করেছে। আমি ওর কথা বুঝতে পারছিলাম না। ওর দিকে তাকালাম। ওর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কি হয়েছে রিনা, তুমি কাঁদছ কেন? রিনা আমার দিকে তাকালো। ওর চোখ দুটোতে ছিল এক গভীর আবেগ, এক অজানা যন্ত্রণা। আমি তোমাকে ভালোবাসি আরিফ ভাইয়া। ওর কথা শুনে আমার পৃথিবীটা যেন মুহূর্তেই থমকে গেল। আমার হৃৎপিণ্ডটা যেন লাফাচ্ছিল। আমার কানে শুধু ওর কথাটাই বাজছিল। আমি তোমাকে ভালোবাসি আরিফ ভাইয়া। এই কথাটা আমি বহু বছর ধরে ভয় পাচ্ছিলাম, কিন্তু এই কথাটাই আমি মনে মনে শুনতে চাইছিলাম। আমি কিছু বলতে পারছিলাম না। আমার গলা শুকিয়ে গিয়েছিল। রিনা আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে ছিল এক অব্যক্ত আকুতি। জানি এটা ভুল, জানি তুমি আমাকে ঘৃণা করবে, কিন্তু আমি কি করব? আমার মন তো তোমার কথা ছাড়া আর কিছু শোনে না। রিনার এই অকপট স্বীকারোক্তি আমাকে নাড়িয়ে দিল। আমার ভেতরের সব বাধা যেন ভেঙে গেল। আমি ওকে আমার দিকে টেনে নিলাম। ওর নরম শরীরটা আমার বুকের ওপর এলিয়ে পড়ল। ওর চুলের গন্ধ আমাকে মাতাল করে তুলল। আমিও তোমাকে ভালোবাসি রিনা। আমার মুখ থেকে কথাটা বেরিয়ে এলো, যেন বহু বছর ধরে এই কথাটি আমার হৃদয়ে চাপা পড়েছিল। রিনা আমার কথা শুনে কেঁপে উঠল। ও আমার দিকে তাকালো। ও চোখ দুটো বিস্ময় আর আনন্দে ঝলমল করছিল। সত্যি বলছো আরিফ ভাইয়া? আমি ওর চোখের দিকে তাকালাম। আমি তোমাকে কবে থেকে ভালোবাসি তা নিজেও জানি না রিনা। যখন তুমি ছোট ছিলে, যখন তুমি আমার পাশে থাকতে, তখন থেকেই আমার মনে হতো তুমি শুধু আমার। তোমার হাসি, তোমার কান্না, তোমার সব কিছুর উপর আমার অধিকার। কিন্তু আমি এই অনুভূতিটাকে সবসময় দূরে ঠেলে দিয়েছি। নিজেকে বুঝিয়েছি তুমি আমার বোন। কিন্তু আজ আর আমি নিজেকে আটকাতে পারছি না। আমাদের চোখাচোখি হলো। সেই মুহূর্তটা ছিল এক অদ্ভুত নীরবতায় ভরা। বাইরে ঝিঝি পোকার ডাক আরও তীব্র হচ্ছিল। রিনা আমার দিকে আরও কাছে এলো। ওর শ্বাস প্রশ্বাস আমার মুখে লাগছিল। আমাদের ঠোঁট দুটো ধীরে ধীরে পরস্পরের কাছে এলো। এক উষ্ণ, নরম, দ্বিধাগ্রস্ত স্পর্শ। সেই মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিয়েছিল। সেই প্রথম চুম্বন, যা আমাদের দুজনের জীবনকে এক নতুন মোড়ে এনে দাঁড় করিয়েছিল। চুম্বনটা দীর্ঘস্থায়ী ছিল না। মুহূর্তের মধ্যেই আমরা একে অপরের থেকে সরে এলাম। রিনা আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে ছিল ভয়, বিস্ময় আর এক অদ্ভুত শান্তি। আমার ভেতরটা তখনও কাঁপছিল। আমি কি করলাম আমার আপন বোনের সাথে? এই প্রশ্নটা আমার মনে বাজছিল, কিন্তু সেই প্রশ্নটার উত্তর দেবার ক্ষমতা আমার ছিল না। আমার ভেতরটা তখনও রিনার ভালোবাসার উষ্ণতায় পূর্ণ ছিল। রিনা মাথা নিচু করে আমার হাত ধরল। ওর হাতটা কাঁপছিল। আমরা কি ভুল করলাম আরিফ ভাইয়া? আমি ওর হাতটা আরও শক্ত করে ধরলাম। জানি না রিনা, জানি না, কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে এর চেয়ে সত্য আর কিছু হতে পারে না। আমরা দুজনেই নীরব হয়ে বসে রইলাম। ঘরের নীরবতাটা যেন আরও ভারী হয়ে উঠেছিল। আমরা দুজনেই জানি আমরা এমন এক পথে পা বাড়িয়েছি যে পথটা সমাজ, পরিবার, এমনকি আমাদের নিজেদের কাছেও নিষিদ্ধ। কিন্তু সেই মুহূর্তে আমাদের হৃদয়ের টানটা এতটাই তীব্র ছিল যে আমরা অন্য কিছু ভাবতে পারছিলাম না। আমরা কি করব এখন? রিনা ফিসফিস করে বলল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে ছিল এক গভীর আশঙ্কা। আমরা যা করেছি তা কেউ যেন না জানে রিনা। এটা শুধু আমাদের দুজনের মধ্যে থাকবে। রিনা মাথা নাড়ল।
কিন্তু আমরা কি এই অনুভূতি নিয়ে বাঁচতে পারব? আমার মনেও একই প্রশ্ন ছিল। এই ভালোবাসাটা কি আমাদের জীবনে সুখ আনবে নাকি শুধু যন্ত্রণা? কিন্তু সেই মুহূর্তে আমি শুধু রিনার পাশে থাকতে চাইছিলাম। ওর হাতটা ধরে ওর চোখের দিকে তাকিয়ে আমি বললাম, আমরা একসাথে পথ চলব রিনা। যত কঠিনই হোক না কেন, আমরা একসাথে সব কিছু মোকাবিলা করব। রিনা আমার দিকে তাকিয়ে একটু হাসল। ওর সেই হাসিটা ছিল এক নতুন আশায় ভরা, এক নতুন অঙ্গীকারে মোড়া। আমাদের ভবিষ্যৎটা ছিল অনিশ্চিত, কিন্তু সেই মুহূর্তে আমরা একে অপরের হাত ধরেছিলাম। আর সেই হাত ধরাতেই যেন আমাদের সব শক্তি ছিল। আমরা জানি না আমাদের এই পথ চলা কোথায় গিয়ে শেষ হবে। সমাজ কি আমাদের এই সম্পর্ককে মেনে নেবে? আমাদের পরিবার কি আমাদের ক্ষমা করবে? এসব প্রশ্নের উত্তর আমাদের জানা নেই, কিন্তু আমাদের হৃদয়ের গভীরতম স্থানে আমরা অনুভব করছিলাম এই ভালোবাসাটা কোনো সীমানা মানে না। আমরা সারা রাত জেগেছিলাম, হাতে হাত রেখে। ভোরের আলো যখন জানালার ভাগ দিয়ে ঘরে উকি দিল, তখনও আমরা আমাদের ভবিষ্যতের কথা ভাবছিলাম। আমাদের এই গোপন ভালোবাসা কি টিকে থাকবে, নাকি সময়ের সাথে সাথে হারিয়ে যাবে? সেদিন সেই ফাঁকা বাড়িতে আমার আপন বোনের সাথে আমি যা করেছিলাম, তা ছিল শুধু এক মুহূর্তের আবেগ নয়, তা ছিল বহু বছরের চাপা পড়ে থাকা অনুভূতির এক বিস্ফোরণ। এক নতুন জীবনের শুরু, এক নতুন যুদ্ধের শুরু। আমরা দুজন সেদিন প্রতীক্ষা করেছিলাম, যত বাধাই আসুক, আমরা সবসময় একে অপরের পাশে থাকব। কারণ আমাদের ভালোবাসার গল্পটা ছিল একান্তই আমাদের, যা সমাজের সব নিয়মকে ভেঙে দিয়েছিল, কিন্তু আমাদের আত্মাকে নতুন করে বেঁধেছিল। মনিয়া স্টোরির আজকের গল্পটি কেমন লাগল তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।